আরে বন্ধুরা, এই কি আজব একটি দুর্ঘটনা দেখুন। জুই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং মামুন তাকে নাকে অজ্ঞানাশক দিয়ে তাকে অজ্ঞান করা হয়, কিন্তু অপর পাশ থেকে তার বান্ধবী সাদিয়া সবকিছু দেখে ফেলে এবং সে দেখে মনে মনে ভাবতে থাকে এসব কি হলো। আরে একে তো জুই আমার বান্ধবী, একে তো বাঁচাতে হবে এই সন্ত্রাসের হাত থেকে। সাদিয়া তখন মনে মনে বুদ্ধি পাতে যে কিভাবে কি করা যায়, আমি একটু ভেবেচিন্তে দেখি। তখন সে ভাবতে থাকে এবং দেখতে থাকে। এর মধ্যে মামুন এবং রনি তাকে সাথে নিয়ে চলে আসে তাদের পাশের রুমের সামনে আসার পর এবার রবিনকে ডাক দিয়ে বলে, এবার দেখ, এবার অনেক বড় একটি পাণ্ডকে ধরে নিয়ে এসেছি, এবার তোরা তাকে সাইজ কর। এবার দরজা লেগে দিল। তার অন্য পাশ থেকে সাদিয়া দেখতে দেখতে তাদের বাসার সামনে চলে আসলো এবং তাদের কাছে লুকিয়ে থাকলো। তারপর তারা কি করছে, তারা কি কথা বলছে সেগুলো সে বস থেকে শুনতেছিল এবং সেগুলো ক্যাচ করতেছিল যে কি করা যায়। সে ভেবে কোনো উপায় পাচ্ছিল না সাদিয়া। এখন ওদেরকে বলা হচ্ছে তোমরা আমাদেরকে অনেক টাকা দিবে, তাইলে তোমাদেরকে ছেড়ে দিব, না হলে তোমাদেরকে ছাড়বো না। এই কথা শুনে জুই এবং রকিয়া বন্ধুরা আচমকে ওঠে, দে এত টাকা কই পাবো আমরা তো সাধারণ গরিব। এই কথা যখনই বলে ওঠে তখনই তাকে তার উপর টর্চার করা হয়। সাকিব তখন তাকে অনেক মারধর করে এবং তাকে বলে তুই বেশি কথা বলিস না, তোকে সে সাইজ করে দিব। এর মধ্যেই মামুন বলে যে তোরা অনেক টাকার মালিক, আমি তোদেরকে অনেকদিন হলে ফলো করি, তোরা ভাবিস না তোদেরকে ছেড়ে দিব। তারপর বন্ধুরা তাদের কথা কোনো মতে তারা শুনছিল না এবং তাদের সাথে হাসি ঠাট্টা করছিল এবং তামাশা করে যাচ্ছিল। এই যেন একটি বন্দিশালা। তারা যে এত বড় মাস্তান তা সে জানা ছিল না, কিন্তু অপর পাশ থেকে সাদিয়া যখন সব কিছু শুনতে পায় এবং সাদিয়া ভাবতে থাকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, কিন্তু তারা তো অনেক প্ল্যান প্রোগ্রাম করছিল, তার মধ্যে বাধাবিঘ্ন হয়ে দাঁড়ায় মাঝখানে সাদিয়া। মামুন বলে অনেকদিন পরে শিকারীকে পেয়েছি, এবার শিকারীকে সাইজ করে দিব আমরা। আরে আমরা তো অনেক বড় লোক, এদেরকে ধরতে কি কোনো ব্যাপার না। এরই মধ্যে তারা তো শুনে শুনে অনেক আতঙ্কে চমকে হচ্ছিল। এবার পাশ দিয়ে সাদিয়া সবকিছু ভাবছিল যে কি বলে, এরা তো ডাকাতের চেয়ে বড় ডাকাত। তারপর সাদিয়া অনেক বুদ্ধি করে দরজাতে একটা লাথি মেরে দিল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং এইসব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইবার সাকিব বলতে থাকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা ফোন করো। অপর পাশ থেকে সাদিয়া যখন দরজাতে নক করে তখন এই সাকিব দরজাটি খুলে দেয় এবং সাথে সাথে সাদিয়া ভিতরে ঢুকে পড়ে। আর এরপরে শুরু হয় মহাযুদ্ধ। তারপর সাকিব মামুনের সাথে লড়াই শুরু হয়ে যায়। এরপর সাদিয়া তাদেরকে বলে তোরা আমার বান্ধবীকে কেন ধরে নিয়ে এসেছিস এর বিশ্লেষণ কর। এর মধ্যে মামুন তো উত্তেজিত হয়ে তাকে একটা ঘুষি মেরে দিবে ভাবছিল, সেই হাত তুলে। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করবে এবং নেক্সট পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কমেন্টে তোমার মন্তব্য অবশ্যই